চাচা চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, এক্ষুনি আমাদের বিয়েটা দিয়ে দেন না। অবশ্যই দেবো বাপ। আমার মেয়ে তো ছোট, একটু বড় হোক, তোমার সাথেই বিধি দেবো। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন, আমি বিয়ে করবো না। এই ছোট মেয়েকে বিয়ে করলে পুলিশে ধরে, তাই না চাচা? এই তো ছেলের আমার বুদ্ধি হয়ে গেছে, তোমার মামুন হয় খুঁজছে। যাও মধু, বাড়ি যাও যাও। মাই, আমি তোকে বিয়ে করবো, চ আমাদের বাড়িতে চ। এই টনি, ছাড় ছাড়। মেয়েরা কখনো ছেলেদের বাড়িতে কি বিয়ে করে? ছেলেরা মেয়েদের বাড়িতে আসে। ও, তাহলে তোদের বাড়িতে চ। হাট, তুই একলা গেলে বিয়ে হবে? সঙ্গে করে বরযাত্রী নিয়ে যেতে হবে, গ্রামের মোড়ল সাহেবকে ডাকতে হবে, মৌলানাকে ডাকতে হবে, তারপরে তো বিয়ে হবে। তাহলে চল আমরা পালে কি বিয়ে করি কি? তাহলে মডেল বাচ্চাদের কিছু লাগবে না? এই পালে কি বিয়ে করলে তোর বাপের আমার বাপের দুর্নাম হবে যে। তোরা যেমন আমাকে বিয়ে করতে চাচ্ছে কেন রে? বল আমি কি অন্যায় করেছি তোদের কাছে, বল। বাবু, হে বাবু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দেখো না মা, আমি কে বিয়ে করতে চাইছি না, ভাই আমাকে বিয়ে করছে না। তুমি বলো না ভাইকে বিয়ে করতে। মাহি, তুমি বাড়ি যাও মধু। ওঠ মধু, তুই কাঁদছিস কেন মধু? ওই মেয়ের সাথে কেন বিয়ে দেব? ওই মেয়ের থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেব। আমার বিধি বাবা? হ্যাঁ, অবশ্যই দেব। মা, আমার ফর্সা হবে, স্কুলে পড়বে। হ্যাঁ মধু, তোমার বউ স্কুলে পড়বে, ফর্সা হবে, একদম নায়িকার মতো দেখতে হবে। তাই নাকি মা? আমার আমার সমান উচ্চ হবে? হ্যাঁ হবে। কি আনন্দ মা, তাহলে আমি আজকে বিয়ে করবো। ঠিক আছে মধু, আমি আজকেই তোর বিয়ে দেব। চ বাড়ি চ। কি মজা, আমার বিয়ে হবে, কি মজা, আজকে ওর বিয়ে হবে, কি মজা, বিয়ে হবে, বিয়ে হবে। বাবু, এখানে বস। আব্বা, মা, তোমরা আজ বললে আমাকে শ্বশুর বাড়ি নিয়ে আসবা, তাহলে প্যান্ডেল কই? প্যান্ডেল ছাদের উপরে আছে। আব্বা, এ কে? আমার শ্বশুর? হ্যাঁ, চুপ করে বস। এই তোমার বই চলে এসছে, কি সুন্দর দেখতে। এই তোমার নাম কি? আমার নাম অনিমা। বিয়ের আগে অন্য মেয়ের কেউ হাত ধরে, হাতটা ছেড়ে দাও। না, আমি হাত ছাড়বো না, আমি তোমাকে বিয়ে করবো। বাবু, বাবু জেদ করে না, আমি তোমার শ্বশুর মশাই হই না? চুপ করে না বসলে কিন্তু আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব না। একদম চুপ। ঠিক আছে, চুপ। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন। এখানে আমি কয়েকটা টেস্ট দিলাম, রিপোর্টগুলো সময় মতো জানাবেন। বাবু চ। কি ব্যাপার ডাক্তার বাবু, খুব বিজি মনে হচ্ছে। দুবার ফোন করলাম, তাও রিসিভ করলেন না। জানো সালমা, আমার ক্যারিয়ারে আমি অনেক পেশেন্টকে ট্রিটমেন্ট করে ভালো করেছি, কিন্তু এই মুহূর্তে এমন একজন পেশেন্টকে আমি পেয়েছি না, ওকে আমি যতই দেখি ততই অবাক হই। কেন, কি হয়েছে? লাভ অ্যাফেয়ার। সে একটা মেয়েকে ভালোবাসতো, আর তার জন্যই সে পাগল হয়ে গেছে।
এত ট্রিটমেন্ট করার পরেও না আমি কোনো পরিবর্তন আনতে পারছি না। এই জেনারেশনের ছেলে মেয়েদের না যে সমস্যাগুলো তৈরি হচ্ছে মাথায়, সেগুলো সবই ওই প্রেম ভালোবাসার কারণে। এটা তুমি ঠিক বলেছ। আচ্ছা, আমি কি তোমার পেশেন্টকে একবার দেখতে পারি? আরে অবভিয়াসলি, ওয়াই নট, ইউ আর সার্জন। আচ্ছা, এখন আমার একটা পেশেন্টের অপারেশন আছে, আসি। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। হাপা হাপা, আমাকে খুলে দাও, দেখো নালি কিন্তু আমি এই বাড়ি টিপ মেরে ভেঙে দেবো। খুলে দাও আমাকে। বাবু তুই একটু শান্ত হ, চারটে ভাত খেয়ে নে, সকাল থেকে কিচ্ছু খাসনি। না আমি খাবো না, আমাকে এবার বইনি দাও, তারপর আমি খাবো। ওগো কিছু একটা করো, এইভাবে তো ছেলেটা না খেয়ে অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে বাবু, আগে তুই খেইলে তারপরে তোর বিয়ে দেবো। ঠিক আছে আমার বিদিমা, তাহলে আমার হাত খুলে দাও, আমি খাবো। আসো আসো আসো। মা, ও মা, এ দেখো আমি চাচিদেরকে সবাইকে ডেকে নিয়ে এসেছি। কি হলো আব্বা, তুমি বসে আছো কেনে? যাও বাজারে যাও, এই মিষ্টি লাসে গা, আমি ঝুপড়িতে বসবো যে। ঠিক আছে বাবু, তুই শান্ত হ, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে আব্বা। এই তোমরা সব দাঁড়িয়ে আছে কেনে? বসো বসো। ও ভাই, তুমি এসো, ভাবি কই? তোমার ভাবি মায়ের বাড়ি গেছে, তাই আমি একাই আসনু। তোমার কোনো দায়িত্ব নেই ভাই? বাড়ির পাশে বিয়ে হয়েছে, তুমি ভাবিকে মায়ের বাড়ি পাঠিয়ে দিছো। একটু পরেই চলে আসবে, তুই থুবড়তে বস। এই তোমাদের সবাইকে বলছি, এই শীতের বেলা গা ধুতে হবে না, তোমরা তাড়াতাড়ি জামা কাপড় পরে চলে আসো, অনেক দূরে যেতে হবে। আব্বা, আমি বিয়ে করতে যাবো, এখনো গাড়ি আসেনি যে, তুমি গাড়ি বলো নি? হ্যাঁ বলেছি, আসতে একটু লেট হবে। লেট হবে? তাহলে তো তাড়াতাড়ি তুমি টুকটুকি ভাড়া করো, নাহলে সন্ধ্যা লাগছে মধ্যে আমার বিয়ে হবে না। তুমি তাড়াতাড়ি টুকটুকি ভাড়া করো। ওই দেখ গাড়ি চলে এসছে। এই গাড়ি চলে এসছে। এই তোমরা সবাই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। তুমি আমার বিয়ে দিলে কেন? ছেড়ে দাও আমাকে, আমি বলবো, আমি বলবো। ওগো তুমি তাড়াতাড়ি একবার ডাক্তার বাবুকে ফোন করো। ঠিক আছে। হ্যালো ডাক্তার বাবু। ছেড়ে দাও আমাকে, আমি বলবো, খুলে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দে বলছি। টনি, 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 এই দেখো আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি।
টনি, চুপ করো। তোমার এই মুখে আমার ছেলের নাম নিবা না। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তারবাবু, আমার বউ ঠিকই বলেছে। আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। সে অবশ্যই জিজ্ঞাসা করব, কিন্তু এই মুহূর্তে টনিক ট্রিটমেন্টটা আগে করা দরকার। না না, আমি টেনশন করবো না, আমি টেনশন করবো না। না না, দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? হ্যাঁ, আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে। আন্টি হা করো, ওষুধটা খাইয়ে দিই। এই পাগলি মেয়েটা না, আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরেও আমি কেমন তোমার আব্বু মায়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস রে মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না। কিন্তু তোর আব্বা, উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, আজ আমি আসি, আবার কাল আসবো। দেখ মা, আমি ছোট থেকে তোর সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছি, কিন্তু তোর এই আবদারটা আমি মেনে নিতে পারছি না। আব্বা, টনি খুব ভালো ছেলে। তুমি তো জানো ওর সাথে আমার 5 বছরের সম্পর্ক। আর এটাও জানি ছেলেটা বেকার, সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, 1 টাকা ইনকাম করে না। এইরকম একটা ছেলের সাথে আমি কিভাবে তোর বিয়ে দেব? আর তাছাড়াও আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর ছেলের সাথেই তোর বিয়ে হবে। ছেলেটা এখন লন্ডনে পড়াশোনা করছে। আর তাছাড়া তুইও একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এইরকম একটা বেকার ছেলেকে কিভাবে বিয়ে করতে পারিস? আব্বা, ওকে বেকার বলো না, ওদের অবস্থা ভালো। আর তাছাড়া ওদের জমি জায়গাও আছে। ওর আব্বা ভালো ব্যবসা করে। ওদের কথা নয় বাদই দিলাম, কিন্তু আমার তো একটা স্বপ্ন আছে। তুই বড় ডাক্তার হবি, আমার মুখ উজ্জ্বল করবি, সেসবের কি হবে? দেখো আব্বা, বিয়ের পরেও ডাক্তারি পড়া যায়। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার স্বপ্ন পূরণ করব। কিন্তু প্লিজ আব্বা, তুমি আমার অমত করো না। আচ্ছা ঠিক আছে, ওই টনের সাথেই তোর বিয়ে দেব। তুই খুশি তো মা? তুমি কি সালমা? হ্যাঁ। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনবে না বোন, আমার এই পাশের গ্রামেই বাড়ি। তোমার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। হ্যাঁ বলুন। না মানে, ও বুঝতে পেরেছি। এই তোরা একটু বাইরে যা তো। তুমি যে ছেলেটাকে বিয়ে করতে চাইছো সেই ছেলেটা ভালো না। ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ আমি মা হতে চলেছি, তাই ও আমাকে অস্বীকার করছে। আমি ওকে বলেছি, তাই ও আমাকে জানি মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। না, আমি আপনার কথা বিশ্বাস করি না।
টনিকে আমি খুব ভালো করে চিনি। ও এরকম কাজ কখনো করতে পারে না। আমি জানি তুমি আমার কথায় বিশ্বাস করবে না। এই দেখো মেডিকেল রিপোর্ট। টনি এত বাজে ছেলে। ছি, আমি তো তোকে আগেই বলেছিলাম, কিন্তু তখন তো তুই আমার কথা বিশ্বাস করিসনি। দেখ মা, তোর কাছে এখনো সময় আছে। তুই এক্ষুনি লন্ডনে পালিয়ে যা। আমি আমার বন্ধুর ছেলেকে ফোন করে দিচ্ছি, ও তোকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নেবে। কিন্তু আব্বা, কাল যে আমার বিয়ে। ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এদিকটা সামলে নেব। যা মা যা, আর দেরি করিস না। এই মেয়ের গার্জেনকে ডেকে নিয়ে আসো, এখনই বিয়ে পড়াতে হবে। ঠিক আছে। বাপ, তুমি ঠিক হয়ে বসো। আপনি যদি অনুমতি দেন তাহলে বিয়ের কাজটা শুরু করি। না মৌলভী সাহেব, এ বিয়ে হবে না। কি বলছেন আপনি? বিয়ে হবে না মানে? ভাই, আমার মেয়ে সে সকালবেলা পালিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি ওকে খোঁজার, কিন্তু পাইনি। মেয়েটা যে কার সাথে কোথায় গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। টনি, টনি! সেদিনের পর ও আমার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু ও যতই পাগল হোক, আমি ওকে ক্ষমা করতে পারিনি। দেখো সালমা, যাই কারণ হোক না কেন, ও একজন পেশেন্ট, আর ডাক্তার হিসেবে ওকে সুস্থ করা আমাদের কর্তব্য। তুমি চেষ্টা করে দেখো, কিন্তু আমি ওর সামনে যেতে চাই না। তা বললে তো হবে না সালমা। সামান্য একটা ভুলের কারণে একটা ছেলে হোল লাইফ পাগলের মতো জীবন কাটাবে, আর তুমি একজন ডাক্তার হয়ে চুপচাপ দেখবে? দেখো রাজ, ও তোমার কাছে জীবিত থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেকদিন আগেই মারা গেছে। আচ্ছা সালমা, যে মেয়েটার জন্য তুমি টনিকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই মেয়েটার বাড়ি চেনো? চিনবো না কেন? আমাদের পাশের গ্রামেই তো বাড়ি। আমি বলছিলাম, ওই মেয়েটার বাড়ি গেলে একবার ভালো হতো না? কেন? আমার একটা বিষয় ডাউট হচ্ছে। যে ছেলেটা তার ভালোবাসার জন্য পাগল হয়ে যেতে পারে, সে কখনো একটা মেয়েকে ধোঁকা দিতে পারে না। তাই কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটার কাছে যাওয়া দরকার আছে। ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, চলো। কি ব্যাপার? তুমি? আচ্ছা, আপনার গর্ভে যে টনির বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি এখন কোথায়? বোন, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি কথা বলার জন্য অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। কি সত্যি কথা? সত্যি কথা বলতে, আমি খুব গরিব মানুষ। আমার আব্বার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তোমার বাবার কথা মতো টনির নামে আমি মিথ্যা অপবাদ দিয়েছি। আসলে টনি নির্দোষ ছিল। এটা তুমি কি করেছো? একটা মানুষকে বাঁচাতে গিয়ে আর একটা মানুষকে তুমি মৃত্যুর মুখে ঠেলে দিলে। ছি! সালমা, সালমা শান্ত হও। ওকে কিছু বলার দরকার নেই। এবার তো বুঝতে পেরেছো টনির কোনো দোষ ছিল না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আজ টনি আমার জন্য পাগল হয়েছে, আর আমি ওকে সুস্থ করে তুলবো। ভেরি গুড, আমিও এটাই চাই। চলো।
টনি, তোমার সঙ্গে তোমার বউ দেখা করতে এসেছে, দেখো। দেখি দেখি, কি সুন্দর বউ, তুমি আমার বউ। হ্যাঁ, আমি তোমারই বউ। আব্বা 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 আব্বা, দেখো না দেখো না, আমার বউ কত সুন্দর দেখছে। মা মা, তুমি দেখো আমার বউ কত সুন্দর দেখতে, তাই না মা? বলো, আমার বউ দেখতে ভালো না? হ্যাঁ, খুব সুন্দর। মা মা, তুমি ভালো ভালো খাবার করে গা, আমি আমার বউ খাবো, ঠিক আছে? যাও যাও যাও। তুমি তুমি এখানে আসো, আসো আসো আসো, এখানে বসো, তুমি আর আমি এই গল্প করবো, হ্যাঁ? তুমি কাঁদছো কেন? নতুন বিয়ে করলে আসলে সবাই কাঁদে, তাই না? চোপা চোপা, তুমি কাঁদো না, তুমি কাঁদো না, আমি তো পুরো কাঁদো সহ্য করতে পারছি না, তুমি কাঁদো না, কাঁদো না। ঠিক আছে, আমি কাঁদবো না, কিন্তু তোমাকে টাইম মতো ওষুধ খেতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে। রাজি? এই ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, চলো তোমাকে স্নান করিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে তো। সালমা, সালমা, এই দেখো আমার সঙ্গে খাচ্ছে না, তুমি খাইয়ে দাও। খাবা? টনি, এখন কেমন আছো? হ্যাঁ বাপ, আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে। আর কোনো চিন্তা করবেন না আন্টি, টনি 50% সুস্থ হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই যেন হয় বাপ, তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব। ছি ছি আন্টি, আপনি এ কি বলছেন? আমরা তো ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি মাত্র, আর তাছাড়াও ওর এই অবস্থার জন্য আমার স্ত্রী দায়ী, তাই ওকে পুরোপুরি সুস্থ করাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সালমা, তুমি 1 সপ্তাহ হসপিটালে যাওনি, তাই ডাক্তার সেন তোমাকে একটু হসপিটালে যাবার কথা বলছিলেন। যাবো তো, কিন্তু
টনি কি আমাকে ছাড়বে? হ্যাঁ 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 হ্যাঁ, ছাড়বো। যাও যাও। এই তো টনির কত বুদ্ধি হয়ে গেছে। টনি, আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। তুমি কিন্তু আন্টিকে একদম বিরক্ত করবে না। আর আন্টি, টনিকে 1 ঘন্টা পরে ওষুধটা খাইয়ে দেবেন। ঠিক আছে মধু। চলেন। আন্টি, এটা কি করে হলো? আমি জানি না, এই চিঠিটার ঘর থেকে পেয়েছি। এই চিঠিতে তোমার নাম লেখা আছে। সালমা, তোমার জন্যই একদিন এই পাগল হয়েছে, তারপর তুমিই আমাকে সুস্থ করে তুললে। সুস্থ করেই বা কি লাভ হলো বলো? কিছু ক্ষত এমন হয় যেগুলো সেরে গেলেও ব্যথা থেকে যায়। আমি জানি তোমাকে আমি নিজের করে কোনোদিনও পাবো না, তাই তিলে তিলে মরার চেয়ে আমি চিরতরে বিদায় নেব। আমি তোমার কাছে বেশি কিছু চাইনি গো, শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা। আমাকে যদি তোমার কোনোদিন মনে পড়ে, পাগল হিসেবে না, এমন একজন মানুষ হিসেবে মনে রেখো যে তোমাকে জীবনের শেষ পর্যন্ত ভালোবেসেছি। আর যদি পারো, এই অপরাধটিকে ক্ষমা করে দিও। তোমার কোনো অপরাধ ছিল না টনি, সব অপরাধ ছিল আমার। ওর অপরাধ ছিল সেই মিথ্যার, যেটা আমি যাচাই না করেই তোমাকে অবিশ্বাস করেছিলাম। আমি তোমাকে শাস্তি দিয়েছি টনি, কিন্তু তুমি তো বিচার পাওয়ার আগেই সাজা পেয়ে। এই জীবনে তুমি শুধু একটাই ভুল করেছো, সেটা হলো আমাকে জীবন দিয়ে ভালোবেসে।